আচ্ছা, আমি এনএসি ডেটা থেকে আজকে দেখাবো আইআরএফসির ফুল ডিটেলস। যতটুকু আমি বুঝতে পারবো ততটুকুই সবাইকে দেখাচ্ছি, বলছি, ঠিক আছে? তো ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্সের অপশানটা খুলেছি আমি। এখানে দেখছো যে এর আইএসএন নাম্বার টাম্বার সবই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এপ্রিল 2 যে 91.82 রুপিস ছিল, এর হচ্ছে -0.17 ছিল লাস্ট ট্রেডেড প্রাইস। ক্লোজ 91.84 রুপিসে ক্লোজ হয়েছিল, ঠিক আছে? এটা সিরিজ ছিল, ইকিউ সিরিজে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ইকুইটি সিরিজে ছিল, ঠিক আছে? এটা হচ্ছে T0 সিরিজ, T1 T2 T3 এই সিরিজটা হয় না, ট্রেডিং +1 ডে, T+2 ডে, T+0 ডে। এটা হচ্ছে T+0 ডে, ঠিক আছে? মানে এভরিডে এটা ট্রেডে হয়। আচ্ছা আচ্ছা, আগে প্রিভিয়াসে ক্লোজ হয়েছে 91.99 রুপিজে। ওপেন ছিল 90 টাকাতে। হাই ছিল 92.19, মানে 19 পয়সে। লো 88 টাকা 60 পয়সা। ক্লোজ হয়েছিল 91 টাকা 84 পয়সাতে। ইডাব্লিউএপি 90 টাকা 17 পয়সাতে। অ্যাডজাস্টেড প্রাইস ছিল ট্রেড ইনফরমেশনে। আচ্ছা, আমি এখানে হিস্ট্রিক্যাল ডেটা দেখি। আচ্ছা, পিরিয়ডিক হাই লো ডেটাটা একটু দেখি। এপ্রিল 4, আচ্ছা, এপ্রিল 4 2025 থেকে এপ্রিল 4 2026, এটা যেটা পিরিয়ডিক্যালি যেটা দেখাচ্ছে, যেটা সেটা বলি। ডেট হচ্ছে, আচ্ছা যাই হোক, ওপেন হচ্ছে, এটা কিন্তু এপ্রিল 4 2025 থেকে। হ্যাঁ, 126 টাকা, সরি 127 টাকা 62 পয়সা প্রাইস। এটা হচ্ছে এপ্রিল 4 2025 ছিল। হাই ছিল 148 টাকা 95 পয়সা। আচ্ছা, জুনের রেজাল্টে ছিল, লো ছিল 87 টাকাতে। মার্চ 30 2026 হচ্ছে ক্লোজ হয়েছিল 91.84-এ। এটা হচ্ছে এপ্রিল 2। আচ্ছা আচ্ছা, এবার যে ট্রেডের ভলিউম যদি ওই ডেটগুলো দেখা যায়, এপ্রিলের 4 ছিল 36,427.19 লাক্স। আর জুনের 9 2025 ছিল 4,550,000, অনেকটাই ছিল, প্রায় 4 মিলিয়নের উপরে ছিল, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ইয়ারলি ডেট দেখি একটু, আমি 2024 থেকে দেখি, তাহলে বুঝতে সুবিধা। পার্টিকুলার প্রাইস, ডেট। আচ্ছা, ওপেন হয়েছিল 100 টাকায়, ওপেন হয়েছিল তারিখটা জানুয়ারি 1 তারিখে। জানুয়ারি 1 তারিখে মার্কেট খোলা ছিল, হ্যাঁ মনে হয়। আচ্ছা, হাই ছিল 229 টাকা, হাই হয়েছিল এই শেয়ারের। এটা হচ্ছে জুলাইয়ের 15, 2024 সালে। কিন্তু লো হয়েছিল, পার্টিকুলার হয়েছিল 97 টাকা 80 পয়সা জানুয়ারি 2, 2024-এর ডেটে। আচ্ছা, ক্লোজ ডেট একটা দেখাচ্ছে, পার্টিকুলার ক্লোজ দেখাচ্ছে
149.04 ডিসেম্বর 31, 2024-এ। আচ্ছা, ট্রেড ভলিউম সবই লাক্স দেখাচ্ছে। 148,000 মানে 148,000 কোটি লাক্সের উপরে, সরি 148,000 লাক্সের উপরে। 24,197,000 এরকম দেখাচ্ছে এটা একটা। আচ্ছা, মান্থলি রেট যদি আমি দেখি, আমি সালটা নিই, এটাও 4 থেকে নিচ্ছি। আচ্ছা, এপ্রিল নয়, আমি জানুয়ারি থেকে নিচ্ছি পুরো। ওকে, ওকে। আচ্ছা, 100 টাকাতে ওপেন হয়েছিল জানুয়ারি মাসের প্রথম ডেতে 2024-এর। আচ্ছা, এটাতে হাই হয়েছিল 192 টাকা, সেটা তারিখটা জানুয়ারি 23 তারিখ 2024-এ। লো 97.80 জানুয়ারি 2, 2024। ক্লোজ 175 টাকা জানুয়ারি 31, 2024। আচ্ছা, এই কদিনের ট্রেডের ভলিউম কেমন হয়েছিল লাক্স অনুযায়ী? 36,700 সামথিং লাক্স। 5,111,000 লাক্স। অল টাইম হাই ছিল এটা প্রাইস 229 টাকা। আচ্ছা, জুলাই 15, 2024-এ অল টাইম লো ছিল 19 টাকা 30 পয়সা। এটা কত? এটা কিন্তু 22 সালে, বলি রাখি, জুন 28, 2022। এই সময় আমি ইনভেস্ট করতাম, এই সময় আমি নিজেই শেয়ার মার্কেটে এসেছিলাম নতুন। আচ্ছা, ইকুইটি, ওকে, ওকে। আচ্ছা, আর তেমন কিছু তথ্য এখানে নেই। এটা হচ্ছে এই স্টকের মোটামুটি একটা হিস্টোরিক্যাল ডেটার ধারণা। এবার আমি একদিন রেজাল্ট নিয়েও এই স্টকের আলোচনার চেষ্টা করব। আচ্ছা, আর একদিন কর্পোরেট অ্যানাউন্সমেন্ট নিয়েও আলোচনা করব যে এই শেয়ারের কবে কবে কীরকম পাস্ট ডিটেলস ছিল। আচ্ছা, আর একটা জিনিস খোলার চেষ্টা করছি, দেখি পাই কি না। পেজটা খুলতে দিন। ওকে, না, না তেমন শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা আমি ঠিকমতো বুঝে উঠতে পারছি না, এটা পরে দেখাবো এক সময়। আপাতত শুধু আমি হিস্টোরিক্যাল ডেটাটাই দেখালাম মোটামুটি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের। আর বলবো যে সবাই একটু শেয়ার, কমেন্ট, লাইক করুন, নাহলে একটা উৎসাহ আসে না মনে, এটা করতেও একটু কষ্ট হয়, এমন নয় যে সবটাই সহজে করা যায়। ওকে, সবাইকে ধন্যবাদ।